ওইবারে ঘটতে না যদি শোনো, মানুষের কর্মের কারণেই মানুষের ফল ভোগ করতে হয়। বড় গাছটা পড়ে গেছে না, কাতল করে আসুন পিছিয়ে আসুন। এই দেখো দূরে দাঁড়া, এদিকে দূরে দাঁড়ান। হাই, ভালো আছেন? কাজল করে কাজল এখন যে স্টাইলে আছে, পানি কি গাছে বাড়ি খাইব? আচ্ছা, তোর এইটা যদি থাইকে যায় আরো ময়লা টলা তো এখানে আটকাইব, তখন কোন দিকে পানি নিব? আর আমরা তো খাইতে দিলেই হ্যাঁ, খাইতে দিলেই। এখন কিন্তু ইটা যেভাবে আছে, ইটার উপরে যদি কিছু বস্তা বস্তা ফালাই দাও, কথাটা বলতেছেন, এটা বড় বাধা। কিন্তু এটা ঠিক আছে স্যার, এটা পাড়াই দিলে অন্তত সাপোর্ট পাবে। এটা কিন্তু এদিকে যদি পানি আবার এদিকে মারে, এ যদি এখানে বাধা দেও, এমডি বাইরে গাংটা তো এদিকে ভাঙে, হ্যাঁ, যেদিকে ভাঙে স্রোতে ভাঙে, স্রোতে ভাঙে। এখন তো আমি দেখতেছি গাছে বাধা হইয়া দাঁড়াইলে এরা এইখান দিয়ে লই যাবে সোজা। এই জায়গাটা আরো, এটা এখন পর্যটনের জীবিকা যেটা দেখতেছি, এই ব্রিজ এখন পর্যটন চিহ্ন হিসাবে থাকবো যে কতটুকু ভাঙছে। হ্যাঁ, মানুষের ছবি তুলবো খালি। বালু তো ঠিক আছে, হ্যাঁ, বালু তো একটু ভানিলা এটারে কি প্রকৃতির কাছে ছেড়ে দেওয়া? হ্যাঁ, এনারা তো ইয়নো কইতাছে ওইদিকে একটা রাস্তা খুঁজে, এইদিকে বাইপাস রাস্তা আছে কইতাছে না, হ্যাঁ, যে এইদিকে ওই দোকান নাই। ঠিক আছে, আর এটা আমরা স্মৃতি হিসাবে থেকে যাক। হ্যাঁ, কিছু কিছু সময় প্রমাণ থাকুক যে প্রকৃতির সাথে বাহাদুরি করলে পারা যায় না। যারা আগে এক সময় বালু তুলছে এখান থেকে, এই বালু তুললে আজকে এই বাগানের মানে পুরা সংসারটা, বাগানের যে প্রাকৃতিক সংসার, এই সংসারটারে এই কিছু দুষ্ট মানুষের কারণে আজকে দেখো এই ভাঙ্গন দেখা দিচ্ছে। শোনো, মানুষের কর্মের কারণেই মানুষের ফল ভোগ করতে হয়। আর লোভে এবং লাভে পড়া মানুষ নিজেরই সবচেয়ে বেশি কষ্ট দেয়। এটা একটা প্রমাণ আমাদের সাতচুরির এই এটা লোক কিভাবে ভাঙছে দেখো। ওইবারে ঘটতে না যদি মানে এখানে যে পাহাড় থেকে যে পানিটা পড়ে, এটা ওই ড্রেন হইলে তো ড্রেনে ঢুকে যায়। তোমরা খাইলো, আমি একটা খাইলে, জিলাপি আমার পছন্দ। একটা করে নাও, কেন যাও, জিলাপির সাথে মন অমিত হয়ে যাবি। না খাও, দাদা নেন, দাদা নেন আর কই এরা কই না খাই লাও, যাও, ঠিক আছে, যাবো। হ্যাঁ, জায়গা আছে, আরো বিতরণ আছে রে ভাই, জায়গা।